সবাই কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব। সেই মহান মনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের অধিকার। গত 2 সপ্তাহে আমি পিতামাতার অধিকার নিয়ে কথা বলেছি। ইসলাম এক পক্ষে কথা বলে না, উভয় পক্ষে কথা বলে। ইসলামের ইনসাফ হচ্ছে একেবারে সমান সমান।
তার সন্তানেরও আসলে অধিকার আছে কিনা? সন্তানের অধিকার আছে। সন্তানের অধিকারটা হচ্ছে আগে, তারপর না পিতামাতা। কিন্তু আমরা এখানে সন্তানের অধিকারটা যথাযথভাবে আদায় করি না। পরে সন্তান, আমরা বলি সন্তান কথা শোনে না, বাপ মার সাথে যে আদরি করে। কিন্তু এখানে আমাদেরও কিছু ব্যর্থতা আছে। প্রথমত দায়িত্ব হলো সন্তানের জন্য একজন যোগ্য পিতামাতা বাছাই করা। উভয়ে সততা, ধার্মিকতা, নৈতিকতা থাকতে হবে। ভালো সন্তান পেতে হলে আমাদের ভালো একজন সন্তানের জন্য উপযুক্ত মা আমাদের বাছাই করতে হবে। ইসলাম এটা বলে যে আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর পাওয়ার জন্য আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে পুরুষের, বিবাহের সময় একজন ভালো মা বেছে সুন্দর করে একজন আদর্শ মা ঘরে আনতে হবে। কিন্তু এই জায়গাটায় আমরা অনেকেই ভুল করে ফেলি। কি করি? কিছু যৌতুক, কিছু সুবিধা, কিছু টাকা পয়সার বিনিময়ে, যাদের নাই কোনো নামাজ রোজা পরহেজগার কিছু নাই, টাকা পয়সা আছে, যাই বিবাহ করি। এখানে আমরা অনেক স্বার্থের কারণে, বিভিন্ন কারণে আমরা এই জায়গাটায় ভুল করে বসি। আর এই ভুলের মাসুল সারা জীবন হয়। এই জন্য বাবার প্রথম দায়িত্ব হলো একজন আদর্শ মা। যেখানে ইসলাম বলেছে ইমানদার কিনা, সবচেয়ে প্রথম হচ্ছে ধার্মিকতা আছে কিনা, খাঁটি ইমানদার কিনা, নামাজ রোজা পর্দা পুশিদা সব ঠিক আছে কিনা। কারণ প্রোডাকশন হাউস, মাকে কি বলে? প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি থেকে বিভিন্ন পণ্য তৈরি হয়ে বের হয়, তাই না? আমরা যত কিছু খাই এগুলো কোনো একটা ফ্যাক্টরিতে তৈরি হয়। তা মার থেকেও যে একটা প্রজন্ম বের হয়, এই জন্যে মাকেও ফ্যাক্টরি বলা হয় এক প্রকার। তাই জন্যে আবার কেউ কেউ খ্যাতের সাথেও তুলনা করেছেন। মা হচ্ছে খ্যাত স্বরূপ, স্ত্রী হচ্ছে খ্যাত স্বরূপ। এখন ক্ষেতের জমিনটা খুব সুন্দর আপনার, কিন্তু বিচিতে যদি ভেজাল থাকে, যেই বিচিটা বপন করলো বিচিতে ভেজাল হলে যত ভালো জমিন হোক ভালো ফলের আশা করা যায়। অতএব এখানে জমিনও ভালো লাগবে, বীজও ভালো লাগবে। মা ভালো কিন্তু বাবাও ভালো না, তাইলেও ভালো সন্তানের আশা করা যায়। উভয় লাগবে, উত্তম চরিত্রের মাও লাগবে, বাবাও লাগবে। দুইজনের সমন্বয়ে ভালো ফসল আশা করা যায়। এই জন্যই বলা হয়েছে মা ভালো যার মেয়ে ভালো, বাবা ভালো তার ছেলে ভালো, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, এরকম একটা কথা আছে। তা মা যদি ভালো হয়, নবীজি বলেছেন তোমরা যে পৃথিবীতে কত খনিজ পদার্থ দেখো, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, মায়ের পেটটা হচ্ছে খনির চাইতে অনেক দামি একটা সম্পদ। কারণ দুনিয়াতে যত নবী এসেছে সব নবীরাই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে। কোন নবী আকাশ থেকে জমিনে পড়ে নাই। একজন নবী আমাদের বিশ্ব নবী, তাকে যে আল্লাহ সম্মান দিয়েছে, তার যে দাম আছে, ইজ্জত আছে, তাম পৃথিবীর সব সম্পদ বিক্রি করলেও নবীজির সমান কেউ হতে পারবে না। পারবে? শুধু তাই নয়, নবীজি বলেছেন একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল যদি এক জায়গায় রাখা হয় আর তাম পৃথিবীর সব মানুষের আমল এক জায়গায় রাখা হয়, তাও আবু বকরের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এরকম এক একজন নামি দামি সাহাবী তারাও মায়ের পেট থেকে আসছে। এই পৃথিবীতে যত বড় বড় মুফাসসির, বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, বড় বড় মুফাসসির মুহাদ্দিস যুগে যুগে এসেছে। বর্তমান যুগেও কত বড় বড় আলিম তৈরি হচ্ছে, এগুলো মায়ের পেট থেকে আসছে, তাই না? তাহলে এই মার পেটটা কত দামি, যার এরকম একটা সন্তান আছে, যার পেট থেকে নবী হয়েছে, সেই মায়ের সম্মান কত সুবহানাল্লাহ। আমাদের এই যুগেও বাংলার জমিনে এমন এমন হাদিস তৈরি হয়েছে, সারা বিশ্বকে পিছু করে বাংলাদেশ ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে, পুরস্কার নিয়ে আসছে, আছে না? তাকরিম এক নামে সবাই চেনে এখন, নাজমুস সাকিব, এই যে আরো অনেক ভালো ভালো হাফেজরা সারা বিশ্বব্যাপী ফার্স্ট হয়েছেন। এই মাও এখন সন্তানের কারণে সারা পৃথিবীতে চেনে যে তাকরিম নামে এক ছেলে। আর তাকরিম কোথা থেকে আসলো? ফল দেখলে তো গাছের কাছে এমনিই সব হয়, তাই না? নিশ্চয়ই মানুষ আমরা ভেবে নিই এর মা অত্যন্ত পরহেজগার ভালো মানুষ, যার কারণে আমরা এত বড় একটা নক্ষত্র তার পেটে দিয়েছি। জি, এত প্রতি বছরই এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। তাই জন্যে আল্লামা সাইদি সাহেব তারা বিশ্বব্যাপী জাত করেছে এই কোরআনের কারণে। উনিও তো কোনো মায়ের সন্তান। তাই যে আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিয়েছে, কিন্তু মায়ের এই পেটটাকে সম্মানিত আমাদের করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। সব মায়ের পেটগুলিই ভালো, কিন্তু পরিবেশে নষ্ট হয়ে আজকে তারা খারাপ হয়ে গেছে, বেদামি হয়ে গেছে। আবার এই মায়ের পেট থেকে পাশাপাশি বড় বড় ডাকায় স্বৈরাচার হয়েছে, হয়নি? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরের গোষ্ঠী মায়ের পেটে হয়নি? আবার ওই যুগেই নবীরা দুনিয়াতে এসেছে। আমাদের বাংলাদেশে বড় বড় স্বৈরাচারগুলি এখন ধরা পড়েছে, জনগণের সম্পদ লুটপাট করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে, হাজার হাজার মায়ের কোল খালি করেছে। বছরকে বছর যাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে কত জুলুম নির্যাতন করেছে। এই সন্তান কি অভিশপ্ত না? এর মা বাবাও কি ভালো থাকতে পারবে? এই অভিশাপ সন্তানের কারণে মা বাবাও কবরে শান্তি পাবে। অতএব আল্লাহ পাকের দেয় নিয়ামত আমাদের মনে রাখতে হবে যে সন্তানগুলি আমাদের জন্য বিশাল নিয়ামত। এই সন্তানগুলি আমাদের জন্য আমার কঠিন বিপদ হয়ে যায়। তো এখানে আমাদের যে সর্বপ্রথম যে ভুলটা হয়, আমরা সামান্য কিছু স্বার্থের বিনিময়ে আমরা একজন চরিত্রহীন নারীকে বিবাহ করে নিয়ে আসি, যে পর্দায় থাকে না, আল্লাহর হুকুম মানে না, সেটা মানুষের মধ্যেই পড়ে। আমরা কি দেখি? গাড়ি আমরা দেখি, দালান কোঠা আছে, টাকা পয়সা আছে, নামাজ কালাম ইমানদারি কেউ দেখি না। আমরা কি মুসলমান? মুসলমানের কাছে কি এটা? নবীজি কি এটা শিক্ষা দিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, এত বড় রাজত্বের মালিক। তারা তো ইসলামিক সরকার ছিলেন, আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল। রাষ্ট্রপ্রধান হয়ে রাতে ভালো ভালো পেট পুরি খাই ঘুমাই থাকতেন না আমাদের নেতাদের মতো। তাদের চিন্তা ছিল, আমি রাষ্ট্রপ্রধান, আমি যদি খেয়ে ঘুমাই থাকি, আমার জনগণ যদি কষ্ট পায়, কিয়ামতের ময়দানে আমার হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। এই জন্য রাষ্ট্রপ্রধান হয়ে রাতে ঘুমাতেন না, ঘুরে ঘুরে এলাকায় খোঁজ খবর নিতেন আমার দেশের প্রজারা কেমন আছে। আর আমাদের নেতাদের কোন রকম ক্ষমতায় যাইতে পারলে আর তাদের চেহারা দেখা যায় না। হযরত ওমর ফারুক তিনি বাড়ি থেকে বের হলেন, এক বাড়িতে গিয়ে রাতে তিনি দাঁড়াইলেন। দাঁড়াবার পরে শুনতেছেন তার কানে আওয়াজ আসছে, মা বলছে মেয়েকে, আমাদের যে দুধ আছে এই দুধের মধ্যে কিছু পানি মিশ্রণ করো। মা মেয়েকে বলছে কিছু পানি দুধের মধ্যে মিশ্রণ করে দুধ একটু বাড়াই দাও, তাহলে আমরা টাকা বেশি পাবো। মেয়েটা বলছে, মা এই যুগের আমিরুল মুমিনিন যদি এই কথা জানতে পারে তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে। মা বললে, গভীর রাতে ওমর ফারুক কোথা থেকে আসবে?
অতএব তুমি পানি মিশাও, কোনো অসুবিধা নাই। মেয়েটা এরপরে বলল, মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখ যদি ফাঁকি দিতে পারি আমরা, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। মেয়েটার ইমান কত, যে আল্লাহ হোসেন সামিউল বাসির, তিনি সব কিছু দেখেন এবং শোনেন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এই কথা যখন শুনছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন মেয়েটা তো সত্যিকারের ইমানদার, এরকম ইমানদার মেয়ে দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উপযুক্ত ছিল বিবাহ। তা উনি বাড়িতে যেয়ে সিদ্ধান্ত নিলেন এই মেয়েটাই আমার ছেলের জন্য আনতে হবে। অর্ধ পৃথিবীর বাচ্চা দুধ বিক্রেতার মেয়ে নিয়ে গেলেন বাড়িতে। পরদিন খবর দিলেন, মা মেয়েকে নিয়ে বললেন যে আপনার মেয়েটা আমার ছেলের জন্য বিবাহ দিতে চায়। তিনি বললেন, অবাক হলেন যে আমরা হচ্ছি গরিব মানুষ আর আপনি রাষ্ট্রপ্রধান, এটা কি সম্ভব? তিনি বললেন, হ্যাঁ সম্ভব, আপনার মেয়ে দিনদার পরহেজগার, সেই হিসেবে আমার পছন্দ হয়েছে। তাহলে একজন রাষ্ট্রপ্রধান দুধ বিক্রেতার মেয়ে নিল কিসের বদৌলতে? ইমানের শক্তিতে। মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, ইমান আছে, এই কারণে সে গাড়ি বাড়ি দেখে নাই। আমরা চিন্তা করি কি, আমি ধনী মানুষ, আমার যে একটা স্ট্যাটাস আছে, এই সমকক্ষ না হইলে তো আত্মীয়তা করা যায় না, গরিবের মেয়ে আনা যাবে না, আত্মীয় স্বজন তা পরিচয় দেওয়া যাবে না, এই সমস্ত নানান চিন্তা করি। কিন্তু আসলে মুসলমান বিবাহ শাদীর ক্ষেত্রে একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে তাদের মধ্যে মুসলমানিত্ব আছে কিনা, মুসলমান কিনা। এক মুসলমান আরেকজন মুসলমানের সাথে আত্মীয়তা করে, কিন্তু আমাদের এখন এই যাচাই বাছাই নাই, যার কারণে আমরা এখন ধ্বংসের পথে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি একটা বড় ছেলে নিয়ে উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার এই ছেলে আমার কথা শোনে না, বেয়াদবি করে, তার মায়ের সাথে বেয়াদবি করে, কথা শোনে না। ছেলেটার বিরুদ্ধে নালিশ দিল। ছেলেটা প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, পিতা মাতার কি সন্তানের উপর কোনো দায়িত্ব আছে? ওমর ফারুক বললেন, 3টা দায়িত্ব আছে পিতা মাতার সন্তানের উপর। কয়টা? 3টা দায়িত্ব আছে। 1 নাম্বার তিনি বললেন, ভালো ছেলে মেয়ে পাওয়ার জন্য বাবার দায়িত্ব হলো ভালো একজন সুন্দর মা নির্ধারণ করা। একজন দিনদার পরহেজগার মা বিবাহ করা 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হলো সন্তান যখন হবে তার সুন্দর একটা নাম রাখতে হবে। সিন্ধু মিন্টু এগুলো চলবে না, অর্থগত একটা সুন্দর নাম রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে ছেলেটা যখন কথা শিখবে তখন তাকে আল্লাহর কোরআন শিখাইতে হবে। সর্বপ্রথম তাকে আল্লাহর কোরআন শিখাইতে হবে। ছেলেটাকে যখন কথা বলা হলো, আমিরুল মুমিনিন বললেন, এই 3টা দায়িত্ব বাবার। ছেলেটা এখন বলল, আমিরুল মুমিনিন, এই 3টা দায়িত্বের একটা দায়িত্ব আমার বাবা পালন করেনি। আমার বাবা যাকে বিবাহ করেছেন তিনি হচ্ছেন অগ্নি উপাসক, তার মেয়ে নর্তকী নারী। আমার মা গান বাজনা করে, আর আমার নানা আগুন উপাসনা করে, তার মানে মুশরিক, ঈমান নাই। তার মেয়ে বিবাহ করেছে। আমার মা নামাজ কালাম কিচ্ছু করে না, গান বাজনা করে। 2 নম্বরে হচ্ছে আমার নাম রাখছে শামসিকা। শামসিকা নাম কি ভালো? 2 নম্বরে আমার নাম রেখেছে শামসিকা। 3 নম্বরে আমার আম্মা, আমার বাবা কোরআনের একটা অক্ষর আমাকে শিক্ষা দেয় নাই। আমিরুল মুমিনিন এই কথা শুনে ছেলের বিচার রেখে বলল, তুমি ছেলের বিরুদ্ধে নালিশ করতে আসছো, এখন বিচার হবে তোমার উল্টো। বাবার কলার ধরেছেন তিনি, ছেলের বিচার হবে না, বিচার হবে তোমার। তুমি সব ভুল করেছো। পিতা মাতার যে দায়িত্ব সে পালন করবে, আদবের সাথে ব্যবহার করবে, তুমি যেটা চাও সে কাজ করেছো। তুমি একজন গান বাজনা করে এমন একজন নারীকে বিবাহ করছো, তার পেটে আল্লাহর ওলি হবে।
কোরআনের একটি অক্ষর শিক্ষা দাও না, সে আদব শিখবে কোথা থেকে? আদবের কথা কোরআনে আছে না? গত সপ্তাহে বলেছি না? আল্লাহ বলছেন মা বাবার সাথে ভদ্র সুন্দর করে আচরণ করবে। এটা সন্তানের মাথায় তো ঢুকাইতে হবে। কিন্তু সন্তানকে আপনি কোনো আদব শিক্ষা দিলেন না জীবনে, আর তার কাছ থেকে আপনি আল্লাহর ওলির ব্যবহার চান, এটা হবে? এই জন্যে খালি পিতা মাতার হক দাবি করলে হবে না, হক দাবি করার মতো কাজ করা লাগবে। আমরা সন্তানের কেউ হক পালন করি না, আর শুধু মা বাপের কথা শোনে না, সারা জায়গায় নালিশ করে পেলাম দোয়া চাইলে কাম হইবে কি? সর্বপ্রথম একটা সন্তান নেওয়ার জন্য সর্বোত্তম একজন মা জোগাড় করা হবে। মা জাতি হচ্ছে সম্মানিত জাতি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। কিন্তু তাদের এখন অবস্থা হয়েছে বর্তমানে ছিলানো কলার মতো, বুঝতেছেন? বাজারে যদি রাস্তার পরে একটা ডালা এখন কলা ছিলে ছোলাটা ফেলে দিয়ে তারপরে বসে বিক্রি করে, এগুলা কেউ কিনবে? কারণ এই ছিলানো কলা কেউ নেবে না, এটাই ময়লা পড়েছে, মাছি পড়েছে, খাওয়ার উপযুক্ত না, এটা আমরা বুঝি, তাই না? এই কলাটা খুব দামি, সবাই পছন্দ করে, খাইলে শারীরিক খুব উপকার হয়, না আমরা সবাই বুঝি। কিন্তু কলাটা এখন বেদামি হয়ে গেল, তার কবার নাই, ছোলা নেই, ময়লা পড়েছে, এটা আর খাওয়া যাবে না। মা জাতির অবস্থা এখন এমনই হয়েছে। অনেকে বলে হুজুর 2-3টা মেয়ে বড়, বিবাহ হয় না। আমি কই বিবাহ হবে কি? যেভাবে মেয়েকে লালন পালন করা উচিত সেভাবে আপনি বাবা হিসেবে পারেন না, ব্যর্থ আপনি। মেয়েদেরকে সুন্দর করে তৈরি করতে পারেন না। এমন অবস্থা দেখলে লজ্জা মনে হয়। আমি কয়েকদিন আগে রামগঞ্জে আপনাদের মতো বয়স্ক এক লোক, হয়তো সরকারি চাকরি করত, এখন সুন্দর দাড়ি টুপি লম্বা জামা, 2টা বয়স্কা মেয়ে, বিবাহযোগ্য 2টা মেয়ে, সুন্দরী 2টা মেয়ে, প্যান্ট শার্ট আর জিন্স প্যান্ট পরে বাবার সামনে রামগঞ্জ বাজারে হাঁটে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে মানুষের যে বিভাগ কোথায় নেমেছে। একজন শিক্ষিত মানুষ আবার দাড়ি টুসি আমার মতো লেবাস দিয়ে বয়স্কা মেয়েদেরকে প্যান্ট শার্ট করে রাস্তায় রাস্তায় নিয়ে হাঁটতেছে। লজ্জা থাকা উচিত না বলেন? এখন আমরা বেদামি হয়ে গেছি, মা বোনরা বেদামি হয়ে গেছে। এই কারণে তারা এখন ছিলানো কলার মতো চলাফেরা করে, পোশাক নাই, হেজাব নাই, রাস্তায় সারাদিন পর ছেলেদের সাথে পরকিয়া করে বেড়ায়। এগুলো জনগণ দেখে না? আশপাশে বিবাহ একটা সন্তান যদি কেউ করে, ছেলে হোক মেয়ে হোক, বিবাহ সাথী করতে হলে আশপাশে খোঁজখবর নেয় না? তা ভালো হলে যদি তার কথা ভালোই বলে। এখন অনেক ফ্যামিলি আছে কোটিপতি, কিন্তু বলে হুজুর একটা গরিব ঘরে মেয়ে হোক, কিন্তু নামাজ রোজা পর্দাশীল সুন্দর মেয়ে চায়, এরকম আছে না? তাহলে হাজারো মেয়ে আছে, কিন্তু গরিব ঘর থেকেও নিতে চায়, চায় কি উত্তম চরিত্র চায়। এই জন্য আমরা আসলে যেভাবে মেয়েদেরকে তৈরি করা দরকার আমরা পারছি না সেইভাবে, যার কারণে এখন নানান সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 26 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবিস পুরুষের জন্য খবিস স্ত্রীর ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। খবিস বোঝেন তো? যারা চরিত্র ভালো না, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, এমন ছেলে যদি আল্লাহর ওলি তালাশ করে সে পাবে? ভালো কিছু আশা করতে হলে নিজের ভালো হওয়া লাগবে কিনা? একথা আল্লাহ কোরআনে বলছে, সূরা নূরের 26 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন। আল্লাহ বলছেন যারা খবিস নারী তাদের জন্য আল্লাহ খবিস পুরুষের ব্যবস্থা করবে, আর খবিস পুরুষ যারা তার জন্য খবিস বউয়ের ব্যবস্থা করবে। অর্থাৎ নারী পুরুষ দুজনের জন্য সমান আইন। পুরুষ যদি খারাপ হয়, চরিত্র খারাপ হয়, সারা দেশে মেয়েদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বেড়াইছে, তার বউ সেরকম হবে, সেও সারা ছেলেদের সাথে বিয়ে করে বেড়াইছে। এমন স্বামী স্ত্রী জীবনে ঘর সংসার করে শান্তি পাবে?
এখন হাজারো পরিবার ভালো ভালো ফ্যামিলিতে বিবাহ হচ্ছে, দেখা যাবে আগে বয়ফ্রেন্ড ছিল, স্বামীর বাড়িতে বসে মেসেজ করে সেই আগের বন্ধুর কাছে, এগুলো কোনো স্বামী দেখলে নিয়ে ঘর করা যায়? এরকম হাজারো বিবাহ ভাঙতেছে শুধু এই কারণে। তাই জন্য আল্লাহ বলছেন, যারা খবিস পুরুষ হোক নারী হোক, তাদের দাম্পত্য জীবন সুখের হবে না, তার স্বামী স্ত্রী ওইরকম খবিস পাবে। এরপরেই আল্লাহ বলছেন, তৈয়বাত শব্দের অর্থ ভালো। আল্লাহ বলছেন যে নারী অনেক পবিত্র, নিজের যৌবনকে সুন্দর করে হেফাজত করেছে, নামাজ পড়ে পর্দায় থাকে, আল্লাহ বলছেন এর জন্য আলেম না হইল অন্তত একজন নামাজি পরহেজগার দিনদার স্বামীর ব্যবস্থা আমরা করে দিই। আর সে তো পাবে, সে নিজেকে পবিত্র রেখেছে, আল্লাহ তার পবিত্র একজন সঙ্গী দিবে না? এটা তো পাওনাটা। আর আল্লাহ বলছেন যে পুরুষ নিজের চরিত্রকে হেফাজত করেছে, আল্লাহ রাসূলের পথে চলে, তাকে আমি একজন সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দেব। যে যেমন তার সাথে তেমন আল্লাহ ব্যবস্থা করে দেবেন, সোজা হিসাব। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, দাম্পত্য জীবনে সুখ পাইতে হলে আপনারা নিজেদের চরিত্র গঠন করুন। আল্লাহ পাক আপনার একজন সঙ্গী, সহধর্মিণী। কোরআনে আল্লাহ বলছেন অর্ধাঙ্গুনি, কোনো সময় বলেছেন পোশাক। স্ত্রী কি পোশাক স্বরূপ, কোরআনে বলছে। পোশাক স্বরূপের ব্যাখ্যা কি বুঝেন? পোশাকের কথা বলবো কেন আমরা? পোশাক আমাদের গায়ের সাথে লেগে থাকে না? তাই স্ত্রীও আপনার সঙ্গে সুখে দুঃখে গায়ের সাথে মিশে থাকবে, আপনার বিপদের সময় সাহস যোগাবে। স্নেহকার স্ত্রী, আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে, এরকম একজন সাথী পাইলে আপনি সুখী হবেন। এই বাচ্চা ছাড়া মুরব্বীর অনেক ভালো কাটছে, বর্তমান জেনারেশন যারা, এরা আসলে সাংসারিক জীবনে সুখী না, সবার মধ্যে অশান্তি, হাজারকে দুই একটা ভালো আছে। এদের জীবন ভালো কাটছে, মায়ের দেশে, তারপরেও মাইকদের খাইয়ে আবার স্বামীর পাও ফেলে রয়েছে, এদিক সেদিক দৌড়দৌড়ি করে না। অনেক ভালো ছিল মা বোনদের। আগে আমার জীবনে যেটা দেখেছি, আমার মা চাচিরা দেখেছি রাত্রে বাবার বাড়ি যাইতো, দিনে কোনো দিন যায় না। একজন পুরুষ যদি দেখতো রাস্তা থেকে আসে, আমি নিজ চোখে দেখেছি ছোটবেলায়, তারা ছাতি থাকতো, মোটা বোরকা থাকতো, তারপরেও রাস্তার পাশে নেমে দাঁড়াই থাকতো। ওই পুরুষ সরে যাওয়ার পর রাস্তার পাইতে উঠে হাঁটা। আর এখন মেয়েরা সিনায় টান দিয়ে হাঁটে, আমাদের সরে না গেলে গায়ে টাক দিয়েছে। মাছ বাজারে ঈদের সময় যদি বাজারে যায়, তারা কিছু পরোয়া করে, কোনো পুরুষ পরোয়া করে, গায়ে টাক দিয়ে ঠেলে ঘুরে চলে যায়। তা ব্যবধান আছে না? সেই যুগের মাছ ছিল আদপ্ত বিয়া, তার এখনের আদপ্ত বিয়া, টাকা আসে পাতাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা, স্ত্রী দোয়া করবে যে আল্লাহ তুমি আমার স্বামীকে, আমার ছেলে মেয়েগুলাকে এমন সুন্দর বানাও যাদের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। চক্ষু শীতল মানে কি? স্বামী পরহেজগার, ছেলেগুলো সব দিনদার পরহেজগার হয়েছে, এ দেখলে মায়ের ভালো লাগে। আবার আল্লাহ বলছেন, পুরুষরাও দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যুবক ভাইদেরকে বলছি, এই আয়াতটা কোরআন থেকে বের করে মুখস্থ করে বারবার মোনাজাতে পড়বেন, সাথে সাথে অ্যাকশন হবে। আল্লাহ কোরআন আমল করে দেখেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, ১৮ পারায় সূরাটা রয়েছে। এই সূরার ৭৪ নম্বর আয়াত আপনারা মুখস্থ করে নামাজে পরপর দোয়া করবেন, জীবন পাইতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ভালো স্ত্রী দিবে
আর সন্তানগুলি দিবে দিদার পরেজগার, যেটা দুনিয়ার বুকেও নিয়ামত হবে, আখিরাতে মরে গেলেও সব পাইতে থাকবেন, জান্নাতের ব্যবস্থা হবে। নেককার সন্তান বোঝেন কত দামি নিয়ামত। বাপ মা মরে গেলে হাদিস শরীফে আছে, যদি কোন সন্তান রব্বির হামহুমা করে নামাজের পর পর দোয়া করে, আল্লাহ বলছেন তাদের আখিরাতে আল্লাহ মর্যাদা অনেক বৃদ্ধি করে দেন, বাপ মার সম্মান বাড়াই দেন, জান্নাতবাসী করে দেবেন। মরার পর সন্তানের দোয়া কবরে যায়, আপনার আমার দোয়া সবেরটা যাবে না। জন্মসূত্রে মরার পর 3টা দোয়া রাস্তা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে নিজের সন্তান। এরা যদি দোয়া করে এইটা কবরে পৌঁছে, অন্য মানুষের দোয়া করলে এরা পৌঁছবে ওইরকম তেমন কিছু পাওয়া যায় না। তাহলে আমাদের এই আয়াত দিয়ে বেশি বেশি দোয়া করবো, আমাদের যেন স্ত্রী ছেলেগুলো সব দিনদার পরেজগার হয়, আমাদের যেন চক্ষুটা শান্তিতে ভরে যায়। এরপর আল্লাহ পাক বললেন, তোমরা বিবাহ করলে এরপরে আমার কাছে দোয়া করো, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নবীদের দোয়া কি সুন্দর করে বলছেন। আমরা আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইলাম, আল্লাহ আমাদের যারা বিবাহ করেছি নেককার স্ত্রী দিয়েছে, এখন আমাদের কাজ কি? আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের একটা সন্তান দাও, তাই না? সন্তান চাইতে হবে না, না এমনি এমনি হবে? অনেক মানুষ আছে সন্তান হয় না, আমাদের সমাজে আছে না হাজারো। আল্লাহর কাছে নেয়ামত চাইতে হবে। কিরকম চাইবেন? আল্লাহ বলছেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি তো উত্তরাধিকার তৈরিকারী। সন্তান সৃষ্টির মালিককে আল্লাহ, সে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনি আমাকে সন্তানহীন বানাইয়েন না, আমার জন্য সুন্দর একটা সন্তান উত্তরাধিকারের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ তাকে সাড়া দিল। মনে করেন আপনার একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি জানতে পেরেছেন স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। এরপরে নবীরা দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তান দান করেন। সন্তান হইলেই কি হবে? আবু জাহেল হয় না, হয় না? স্বৈরাচার হয় না, খুনি হয় না, সন্ত্রাস হয়, গাঁজাখোর হয়। এই জন্য ভালো সন্তান চাওয়া লাগবে। প্রথম চাইলাম আল্লাহ একটা সন্তান দেন, একটা ডাকে আল্লাহ সাড়া দিবে, তো কেমন সন্তান লাগবে এও তো চাওয়া লাগবে। আল্লাহ বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার ধৈর্যশীল সুন্দর সন্তান দাও। আল্লাহ পাক ভালো ভদ্র একটা সুন্দর সন্তান, পরিপূর্ণ সন্তান দেওয়ার মালিককে। শুধু নেককার এরাও না, সন্তান গর্ভে আসার পর এটা কঠিন একটা বিপদ। এই সময়টা অনেক বড় বিপদ, অনেকেই আমরা ফিল করি না, বুঝি না। একটা সন্তান গর্ভ থেকে যদি একটা পা লুলা হয়ে আসে, প্রতিবন্ধী হয়ে আসে, এরকম হয় না? আছে কিনা? চোখ নেই, হাতে সমস্যা, পাও বাঁকা, মুখ বাঁকা, মুখ কাটা, এরকম হয় না? তাই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর একটা সন্তান দিও, যেটা সমাজের ইমাম হতে পারে। এই জন্য ভালো সন্তান, পরিপূর্ণ একটা সন্তান। অনেক সময় সন্তান হয়েছে, দেখতে দেখতে খুবই সুন্দর, কথা বলতে পারে না, আছে না? মাথায় সমস্যা, বুদ্ধি শুদ্ধি কম, হয় না? তাই সময়টা কত কঠিন বোঝেন। বাপ মার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে নির্ভেজাল সমস্ত বিপদ মুক্ত একটা সুন্দর সন্তান, এটা দোয়া করতে হবে। কারণ আল্লাহর সিদ্ধান্ত আপনি চাইলেন না, কোনো রকম আপনার বিপদে ফেলাই দিল। অনেক পরিবার আছে কোটি কোটি টাকার মালিক, সন্তানরা কথা বলতে পারে না, বিছনায় পড়ে আছে, আছে না? কি বিপদ! না পারা যায় ফেলাই দিতে, না পারা যায় সহ্য করতে, বড় হয়ে গেছে এখনো চলতে ফিরতে পারে না, বিছনায় পায়খানা প্রস্রাব করে, এগুলো কি আসলে সহ্য করা সম্ভব? অসম্ভব হয়ে পড়ে না? তারপরেও তো আল্লাহর ভয়, মারাও তো যায় না, মারলেও বিপদ না।
বাপ মা ফালাইতেও পারে না, তাকে লালন পালন করতে হয়, কিন্তু সারা জীবন তো কষ্টে কাটে, অনেক কষ্ট, যা কোনো টাকা দিয়ে পূরণ করা যায় না। এই জন্য আপনারা সন্তানের জন্য, ভালো সন্তানের জন্য বিপদমুক্ত সন্তান চান আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা নেককার সন্তান দিল, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে মেয়ে উভয়ই তো আল্লাহ পাক দেন। কিন্তু আমাদের সমাজে কিছু আহাম্বক আছে, মেয়ে সন্তান হইলে মানুষকে জানাইতে চায় না, আবার ছেলে সন্তান হইলে খুশি হয় বেশি, সারা জায়গায় মিষ্টি খাওয়ায়, ফোনে কয় ছেলে হয়েছে। মেয়ে হইলে বেজার হয়, মিষ্টি কিনতে চায় না, এরকম আছে না? এই অভ্যাসটা হচ্ছে ইহুদি নাসারাদের। এগুলো কোনো মুসলমানের চরিত্র না। পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি একটা মেয়ে সন্তান বানাইতে পারবে? আর মেয়ে সন্তান হলে, মেয়ে আছে বলেই তো আমরা পৃথিবীতে আসতে পারছি। মায়ের দাম বেশি না ছেলে বাবার দাম বেশি? গত সপ্তাহ বলেছিলাম না, নবীজির কাছে প্রশ্ন করছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সর্বপ্রথম সবচেয়ে বেশি খেদমতের হকদারকে? নবীজি বলছেন তোমার মা। এভাবে তিনবার প্রশ্ন করছে, বলেছেন তিনবার তোমার মা খেদমত পাবে, চতুর্থবারে বাবার কথা বলেছেন নবীজি। এই জন্য খবরদার এই নাফরমানি করবেন না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন তোমরা খবরদার কাফের মুশরিকদের কোন চরিত্র তোমরা লালন করবে না, তাহলে তাদের সাথে তোমার হাসর নাসর হবে, জাহান্নামে যাবে। অনুকরণ করা যাবে না। কাফেরদের এই চরিত্র আমরা যদি ফলো করি, তাহলে তার সাথে আমার মাধ্যমে কোনো পার্থক্য থাকে? আইয়ামে জাহিলিয়াতের যুগে তাহিয়াতুল কুলব, তার একটা মেয়ে হয়েছিল। ওই আরব দেশের মানুষ তো সব সাদা, সুন্দর, ফর্সা, তার গোলাপের মতো চেহারা। তার একটা মেয়ে 4 বছরে নিজ হাতে, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে মূল কথাটা বলছি। অনেক বাড়িতে ছিলেন না, বাড়ি আইসে 4 বছর পরে ব্যবসা করে আইসে দেখেন তার একটা কন্যা সন্তান করে। এখন ওই যুগে মানুষ মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে তারা অভিশাপ মনে করত, লাঞ্ছিত, অপমানবোধ মনে করত। এই সমাজ ব্যবস্থা জাহেল সমাজ দাবায়। তখন এই সন্তানটাকে নিজে নিয়ে মরুভূমিতে গেলেন, নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, যাই মরুভূমিতে রাখে, নামায় ধুয়ে নিজ হাতে বালু খনন করে, তারপরে গর্ত করে ওই মেয়েটাকে ওখানে জোরসে ধাক্কা মেরে ফেলে দেয় বাবা। আর ধাক্কা মেরে ফেলে দেওয়ার সময় মেয়েটা কান্দে আর বলে, বাবা আমার জন্য যদি তোমার কোনো মান সম্মান যায়, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাড়িতে যাব না, তোমার কোনো পরিচয় দেবো না, আমি জীবনে বাড়ি যাব না, আমাকে ছেড়ে দাও। এত কান্নাকাটি করছে, হৃদয় নিষ্ঠুর, কিন্তু তা শুনল না। তারপরে মাটি দিয়ে ঢাইকে দিয়েছে, তারপরে একটা আঙুল বেরোয় রয়েছে বাবা, ওইটা দিয়ে মুঠ করে হাতটা ধরেছে। তারপরে বাবাকে যেমন জোরে ডাক দিছে, সেই ডাকটা মনে হচ্ছে যেন কলিজা সিনে ঢুকে গেছে। তারপরে দাহিয়া করবি এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন নবীজি আসলেন, নবীজি নবুয়তের দাওয়াত নিয়ে, তখন এক সময় সে মুসলমান হয়েছে। তা নবীজির কাছে এক সময় বলে উনি কেঁদে কেঁদে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। তো নবীজি বলছেন, কেন তোমাকে ক্ষমা করবে না? তুমি কি এমন অপরাধ করেছো? বুখারীর বর্ণনায় এসেছে, তখন এই ঘটনা যখন বলেছে, নবীজি অজরে কাঁদতেছিলেন, তার দাড়ি মুবারক বাইরে পানি পড়ছিল, আর বলছিলেন যে মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়, নিজের সন্তান কলিজার টুকরা এভাবে মেরে ফেলছে। তা নবীজি বলেছেন, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কলমা পড়েছো, আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু তুমি মানুষ হিসাবে যে অপরাধ করেছো, আসলে এটা ক্ষমার যোগ্য না। তারপরে মুসলমান হিসাবে তওবা করেছো, তখন তো তুমি মানুষ ছিলে না, জাহেল ছিলে, আল্লাহ হয়তো তোমাকে মাফ করবেন। কিন্তু এইরকম জাহেল সমাজ ছিল, তখন এই মেয়ে সন্তান হলো, তারা এটা বিরক্তিবোধ মনে করত। আর আমরা মুসলমান যদি এই কাজটা করি, এরকম ভাব আমাদের মধ্যে থাকে, তাহলে এটা কি সে মুসলমানই তো থাকে না? খবরদার, এটা আমরা করবো না। মেয়ে হইলে আরো বেশি খুশি হবে। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ঘরে
যার একটা কন্যা সন্তান নবীজি বলছেন তাকে একটা জান্নাত দাও, যার 3টা কন্যা সন্তান তাকে নবীজি বলেছেন 3টা জান্নাত দেওয়া হবে মেয়ের বাবা। তবে শর্ত হচ্ছে মেয়েটাকে সুন্দর করে লালন পালন করতে হবে, আদব শিক্ষা দিতে হবে, দিন ধর্ম শিক্ষা দিতে হবে, এরপরে তাকে ধার্মিক বানিয়ে একটা নামাজি পরহেজগার পাত্রের কাছে বিবাহ দিতে হবে। এটা তার দায়িত্ব। খালি মেয়ে হইলেই হবে না, তাকে মুসলমান বানাই ট্রেনিং দিয়ে বড় করতে হবে। এরকম যদি দায়িত্ব পালন করতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সাহায্য করতে থাকবেন। হাদিস শরীফে আসছে, একটা কন্যা সন্তান জন্ম নিলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে, তার মাথায় ফেরেশতাদের রহমতের ডানা দিয়ে আদর করতে থাকেন আর বলেন, এই কন্যা সন্তানটি যে লালন পালন করে ভরণ পোষণ দিয়ে বড় করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সাহায্যের হাত বাড়ায়। এত ফজিলত মেয়েদের ব্যাপারে আসছে, অনেক হাদিস আছে। আজকে সামান্য কিছু বললাম, টাইম কম, আসলে আপনারা আসেন অনেক শেষে, আমিও বলে মজা পাই না, লোকজন থাকে না, একটু আগে ভাগে শুরু করতে পারি। আপনারা যদি একটু আগে ভাগে 12:30টায় আসতেন আর একটু আগে ভাগে শুরু করতে পারতাম। অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনের সপ্তাহে আবার বলা হবে ইনশাআল্লাহ। সন্তানের অধিকার আছে, হক আছে, এইটা আমরা পালন না করার কারণে আমাদের সন্তানগুলি সেইভাবে আদবী হয় না। আমাদের অনেক ভুল আছে। কিভাবে একটা সন্তান লালন পালন পদ্ধতি আগামী সপ্তাহে বলা হবে। আল্লাহ যেন আমাদের শেখার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে না